নেক্সট দেখো, আমরা এখন পর্যন্ত কি শিখলাম? এখন পর্যন্ত শিখলাম যে প্রথম শিখেছিলাম আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, আয়তঘনক, ঘনক, তারপর চতুর্ভুজ, ট্রাপিজিয়াম, রম্বাস। এখন শিখবো আমরা চুং। ঠিক আছে, লেখো। চুঙের সমগ্রতলের ক্ষেত্রফল। চুঙের সমগ্রতলের ক্ষেত্রফল। তারপর নাম্বার 2 লেখো, চুঙের পার্শ্বতল। পার্শ্বতল, আর এই পার্শ্বতলের আরেক নাম হলো বক্রতল। চুঙের বক্রতলের ক্ষেত্রফল। নেক্সট নাম্বার 3, চুঙের আয়তন। চুঙের আয়তন, এই চুঙের থেকে আমরা এই 3টে সূত্র শিখব। এখন দেখো চুং দেখতে কেমন হয়। চুং দেখতে হয় এরকম। জলের পাইপ অথবা দেখো জলের পাইপ অথবা কোনো লোহার টুকরো লম্বা আকৃতির, যার শেপটা চারদিকটা রাউন্ড শেপ হয়, অর্থাৎ গোলাকার হয়। গোলাকার শেপ রয়েছে এবং লম্বা, এরকম কোনো শেপ কি বলা হয়? কি চুং। এখন কথা হলো যে এই চুঙের পার্শ্বতল কোনটা, সমগ্রতল কোনটা, উচ্চতা কোনটা এবং ব্যাসার্ধ কোনটা। যদি এই শেপটার মাঝখানে আমি একটা পয়েন্ট দিই, দেখো মাঝখানে এটা, এই যে এগুলি মাঝখান না, মিডল, লম্ব বরাবর অর্থাৎ উচ্চতা বরাবর মাঝখানে যেটা পয়েন্ট দিই, তাহলে দেখো এই মাঝখানে পয়েন্ট থেকে এতটুকু যে জায়গাটা, এটাকে বলা হয় তার ব্যাসার্ধ। কি বলা হয়? ব্যাসার্ধ। এটাকে আমরা স্মল আর ধরতে পারি। আর চোঙের এই জায়গা থেকে শুরু করে এতটুকু পর্যন্ত এই যে দূরত্বটা বা উচ্চতাটা, এটাকে বলা হয় কি উচ্চতা, অর্থাৎ হাইট। হাইট ধরা হয়। এবং মনে রাখবে তার পার্শ্বতল বলতে বোঝানো হয়েছে শুধু তার লম্ব বরাবর এই রাউন্ড শেপটা। যে কোনো কিছু, সাপোজ এটা বোতল, ঠিক আছে, গোলাকার হয়ে উপর দিকে উঠলো, তার এই চারদিকে যে রাউন্ড শেপটা আছে, এই চার দিককে বলা হয় তার পার্শ্বতল বা বক্রতল। বক্র মানে বাঁকা থাকে, গোলাকার থাকে। আর সমগ্রতল যখন আসে তখন কি আসে? তার এই নিচের অংশগুলি সহ, অর্থাৎ এই যে জায়গাটা আছে, শুধু এই জায়গাটা কিন্তু দেখো, এটাকে বলা হয় তার কি বক্রতল বা পার্শ্বতল। এটা হলো বক্রতল বা পার্শ্বতল। আর যখনই আমরা সমগ্রতল বলবো তখন এই জায়গাটা যেমন আসবে, সাথে এই জায়গাটাও আসবে, উপরেরটাও আসবে এবং নিচের জায়গাটাও আসবে। এটা হলো তার সমগ্রতলের ক্ষেত্রফল। তো দুটো সূত্র হবে তার জন্য। যদি তোমাদেরকে বলে যে চুঙের সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো, তখন সূত্র লিখবে 2πr, 2πr ব্র্যাকেটে r প্লাস h বর্গ একক। 2πr ব্র্যাকেটে r প্লাস h বর্গ একক হলো চুঙের সমগ্রতলের ক্ষেত্রফল। কিন্তু যদি বলে চুঙের পার্শ্বতল বা বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করো, তার মানে কি তার এই জায়গাটা বের করতে বলেছে। আর এটা বের করার নিয়ম হলো 2πrh বর্গ একক। 2πrh বর্গ একক। এই ক্ষেত্রে মনে রাখবে 2 তো 2ই হয়, সংখ্যা একটা। আর মানে কি বলেছিলাম? ব্যাসার্ধ। এবং h মানে বলেছিলাম উচ্চতা। এখানে এক্সট্রা কি রইল? পাই না? মনে রাখবে, সাইডে লিখে রাখো যে পায়ের মান যদি প্রশ্ন দেওয়া না থাকে তাহলে পায়ের মান বসাবে 22/7। পায়ের মান হয় 22/7। অথবা কোনো ক্ষেত্রে দেখবে পায়ের মান দেওয়া থাকবে 3.14। যদি আমরা ফ্র্যাকশনে লিখি পায়ের মান হয় 22/7,
যখন আমরা ডেসিমেলে নিয়ে নেই অর্থাৎ দশমিকে নিয়ে নেই তখন হয় 3.14। তার মানে যে 3.14 পর্যন্তই পায়ের মান তা না, কিন্তু যদি আমরা 22কে 7 দিয়ে ডিভাইড করে দেখি তখন 3.14 এর পরে আর অনেকগুলো ডিজিট থাকে, কিন্তু আমরা কি বলেছিলাম যে পয়েন্টের পরে 2 ডিজিট নিয়ে আমরা অঙ্কটা করি, তার জন্য এখানে 3.14ই লেখা হয়। বুঝলে? যদি প্রশ্নের মধ্যে পায়ের মান দেওয়া না থাকে তোমরা 22/7 বসাবে, 3.14 বসাবে না। আর কোনো কোনো কোশ্চেনের মধ্যে কি থাকে তারা দিয়ে দেয় বক্সের মধ্যে সাইডে দিয়ে দেবে কোশ্চেন লিখে যে পাই ইকুয়াল টু 3.14, তখনই তোমরা 3.14 বসাবে, আদারওয়াইজ 22/7 বসাবে। হয়ে গেল। আবার দেখো চুঙের আয়তন। চুঙের আয়তন সূত্র হলো পাই আর স্কোয়ার এইচ ঘন একক, পাই আর স্কোয়ার এইচ ঘন একক। আর আরেকটা কথা মনে রাখবে, যদি তাদের ক্ষেত্রফল বলে যে কোনো শেপের যদি ক্ষেত্রফল বলে লাস্টে বর্গ একক লিখবে, যদি যে কোনো শেপের আয়তন বলে লাস্টে ঘন একক লিখবে। আর ক্ষেত্রফল এবং আয়তন ছাড়া বাকি যাই আসে না কেন সবগুলোতে শুধু একক লিখবে। হয়েছে? নেক্সট নাম্বার 4। দেখো আমরা কিন্তু আয়ত ঘনক করেছিলাম, কিন্তু ঘনকের পরিসীমা লেখা হয়েছিল কি? ঘনকের পরিসীমা যদি আসে যে ঘনকের পরিসীমা লিখো, তাহলে এটা দেয়নি কারণ ঘনকের পরিসীমাটা খুব ইজি। ঘনকের কয়টা সাইড থাকে টোটাল দেখেছিলাম যে আমরা, তল থাকে 6টা আর সাইড থাকে কয়টা? উপরে 4টা নিচে 4টা, 8টা হলো, এদিকে 2টা এদিকে 2টা, মোট হলো কয়টা? 12টা। ঘনকের তল থাকে কয়টা? 12টা থাকে। তল 12টা থাকে, ঘনকের তল থাকে 6টা আর ঘনকের ধার অর্থাৎ বাহু থাকে কয়টা? 12টা। যদি পরিসীমা বের করতে বলে আমরা কি করব? 12 ইন্টু এ, মানে এ প্লাস এ প্লাস এ প্লাস করে 12 বার যোগ করবো না, তো 12 বার যোগ করো মানে কি 12 দিয়ে ইন্টু করে দেওয়া, 12 ইন্টু বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, করে নেবে। নেক্সট দেখো চোঙের আয়তন গেল। এখন লেখো বৃত্ত। এখন লিখবে বৃত্তের ক্ষেত্রফল। তারপর লিখবে অর্ধবৃত্তের, মানে কোনো বৃত্তকে যদি আমরা অর্ধেক করে দেই তাহলে অর্ধবৃত্তের ক্ষেত্রফল। তারপর লিখো বৃত্তের পরিধি। পরিধি মানেই হলো পরিসীমা, মনে থাকবে? বৃত্তের পরিধি অবলিক পরিসীমা। দেখো বৃত্ত দেখতে কেমন হয়? কেন বৃত্ত লিখলাম? যখনই আমি চোঙ লিখেছিলাম দেখো তো এগুলো এরকম শেপে এসলো না? এই শেপটা মানে কি? বৃত্ত। মানে এরকম গোলাকার শেপ আসলে সেটাকে কি বলি আমরা? বৃত্ত বলে থাকি। এবং এই বৃত্তের এই মাঝখান থেকে এটাকে কি বলি আমরা? তার ব্যাসার্ধ। কি বলি? ব্যাসার্ধ। তো এটা হলো বৃত্তের ব্যাসার্ধ, এটা হলো ব্যাসার্ধ। আর যদি মাঝখান দিয়ে এই রাখি এটাকে কি হয়? ব্যাস হয়। ঠিক আছে, তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হলো পাই আর স্কোয়ার বর্গ একক, পাই আর স্কোয়ার বর্গ একক। এবং অর্ধবৃত্তের ক্ষেত্রফল, বৃত্ত যদি হয়ে থাকে পাই আর স্কোয়ার, অর্ধ মানে কি? অর্ধেক, তাহলে হাফ অফ পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার বর্গ একক। অর্ধবৃত্তে বললেই 1/2 ইন্টু পাই আর স্কোয়ার, মানে সম্পূর্ণ ক্ষেত্রফলকে আমরা 2 দিয়ে ডিভাইড করে দিলাম। নেক্সট হলো বৃত্তের পরিধি বা পরিসীমা। বৃত্তের পরিধি বা পরিসীমা সূত্র হলো 2 পাই আর একক। বৃত্তের পরিধি বা পরিসীমা সূত্র হলো 2 পাই আর একক। কমপ্লিট? তো তোমাদের ক্লাস 8 পর্যন্ত এই সূত্রগুলি শিখলেই হবে। আর আরও রয়েছে শঙ্কু রয়েছে, হ্যাঁ, গোলক রয়েছে, কিন্তু শঙ্কু এবং গোলক তোমাদের এখন এই ক্লাসের মধ্যে নেই। তার জন্য এখন শঙ্কু আর গোলকটা আমরা শিখবো না বা এখন লেখাবো না। ঠিক আছে, পরবর্তী ক্লাসে শঙ্কু এবং গোলক এগুলি লাগবে। ক্লিয়ার?
তো ক্লাস 8-এর সিলেবাসের মধ্যে চুং পর্যন্তই সীমাবদ্ধ রয়েছে, তার জন্য আমরা চুংয়ের পর্যন্তই শিখব। এবং চুংয়ের সাথে সাথে যেহেতু এই চুংয়ের এই শেপটা বৃত্তের মতো, তাই বৃত্তেরটা প্রয়োজন হবে, তাই বৃত্তেরটাও লিখে দিলাম। ক্লিয়ার? এবং তার সাথে কিছু কনভার্ট মনে রাখবে। কনভার্ট বলতে মিটার, সেন্টিমিটার, এই যে কনভার্টগুলি করি আমরা, এগুলি মনে রাখবে। এর মধ্যে উল্লেখযোগ্য 3টা জিনিস লিখে রাখো যেটা প্রশ্ন থাকতে পারে। দেখো, 1 ঘন সেমি, 1 ঘন সেমি, 1 ঘন সেমি মানে হলো 1 মিলিলিটার, 1 মিলিলিটার। 1 ঘন সেমি 1 মিলিলিটার। নাম্বার 8, 1 লিটার মানে 1 লিটার, 1 লিটার ইকুয়াল টু 1000 ঘন সেমি। হলো। নেক্সট 1 মিটার কিউব বা ঘনমিটার, 1 মিটার কিউব বা ঘনমিটার লিখতে পারো, ইকুয়াল টু 1000 লিটার। 1 মিটার কিউব বা ঘনমিটার ইকুয়াল টু 1000 লিটার। ঠিক আছে? এই কনভার্টগুলি মনে রাখবে। কোথাও কোথাও আয়তন বের করার পর বলতে পারে যে তাদেরকে লিটার, ঘন সেমি থেকে লিটারে নাও বা ঘনমিটার থেকে লিটারে নাও বলতে পারে। ঠিক আছে? তাহলে এই যে এই সূত্রগুলি শিখলে তোমাদের ক্লাস 8 পর্যন্ত কমপ্লিট হয়ে যাবে।